হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আপনার মাঝে চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মোবাইলে কল আসলে কল রিসিভ হয় না, এবং কি আপনার মোবাইলে যদি কেউ ফোন করে ফোনটা আপনি রিসিভ করতে পারেন এবং কি রিসিভ হচ্ছে না। তো এই সমস্যাটা কীভাবে আপনি সমাধান করবেন তার পুরো প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো আমাদের অনেকের মোবাইলে দেখা যায় আমাদেরকে যদি কেউ কল করে কলটা আমরা রিসিভ করতে পারি না এবং কি রিসিভ হয় না। তো এই প্রবলেমটা কীভাবে সলভ করবেন তার পুরো প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ না করে সম্পূর্ণ প্রসেসটা দেখে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো কথার বাড়াবো না, কারণ চলে যাবো ভিডিওর মূল পরিচালনা। ভিডিওটা শুরু করা যাক। তো মোবাইলে ফোন দিলে ফোন রিসিভ হয় না, এটা সমাধান করার জন্য আপনি প্রথমে সেটিংসের উপর ক্লিক করে দেবেন। সেটিংসের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করতে একটু নিচে দিকে স্ক্রল ডাউন করবেন। করার পর এখানে আপনি দেখতে পাবেন অ্যাপস নামের একটা অপশন আছে, এবং কি অ্যাপস নোটিফিকেশন আপনার মোবাইলে যেটাই থাক ওটার উপর আপনি ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করার পর আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস শো করতে এখানে আপনি দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস নামের একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। ম্যানেজ অ্যাপসের উপর ক্লিক করার পর আপনার মোবাইলে যতগুলো সফটওয়্যার আছে সমস্ত সফটওয়্যারগুলো কিন্তু এখানে শো করবে। এখান থেকে আপনি আপনার ডায়াল প্যাড অপশনটা খুঁজে বের করে নেবেন। তো আমি এখান থেকে আমার ফোনের ডায়াল প্যাড যে অপশনটা আছে সেটা আমি খুঁজে বের করে নিতেছি। তো এই যে আমার ফোনের ডায়াল প্যাড অপশন, এখানে আমি ক্লিক করে দেব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে আছে ক্লিয়ার ডাটা, এখানে আপনি ক্লিক করে দিবেন। এরপর আছে আপনার ক্লিয়ার অল ডাটা, এখানে আপনি ক্লিক করে দিবেন। আবারও এখানে ওকেতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি কোনো কাজ শেষ, এখানে আপনি কিছু করতে হবে না। এখানে আপনি দেখতে পারবেন অ্যাপস পারমিশন, এখানে আপনি ক্লিক করে দিবেন। অ্যাপস পারমিশনের উপর ক্লিক করার পর যদি আপনার এগুলো অ্যালাউ দেওয়া না থাকে, সবগুলো যদি আপনি নিচে থেকে দেওয়া থাকে এরকমভাবে আপনাকে দেখিয়ে দিই। এই যে এরকমভাবে যদি সবগুলো নিচে থেকে দেওয়া থাকে আপনি একটা একটা করে সবগুলো আপনি অ্যালাউ করে দিবেন। সবগুলো অ্যালাউ করা হয়ে গেলে সবগুলো কিন্তু উপরের দিকে উঠে যাবে। এখান থেকে আপনি বেগে বেরিয়ে আসবেন। আসার পর এখানে আপনি দেখতে পাবেন স্টোরেজ নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। স্টোরেজের উপরে ক্লিক করার পর এখানে আপনি দেখতেছেন ক্লিয়ার ডাটা, এখানে ক্লিক করবেন। আবারও পুনরায় ক্লিয়ার অল ডাটা, এখানে ক্লিক করে পুনরায় ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দিলে কিন্তু আপনার সম্পূর্ণ কাজ এখান থেকে আর শেষ হয়ে যাবে, আর কিছু করতে হবে না। এই তিনটা সেটিং যদি আপনি ঠিকমতো করতে পারেন আপনার মোবাইলে কিন্তু একদমই এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও মানে ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো আজকে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো সম্পূর্ণ কাজ হয়ে গেলে মোবাইলটা একবার বন্ধ করে আবার পুনরায় চালু করবেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।